নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষা এই উপজেলাটির নাম সাপাহার উপজেলা। বাংলাদেশের অন্যান্য শহরের মতো এই শহর এতটা উন্নত না হলেও বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে নওগাঁর সাপাহার। এটাকে আমের রাজ্য বলা হয়। বাংলাদেশের আম রপ্তানিতে নওগাঁর সাপাহার থানা শীর্ষে। সাপাহারকে এখন আমের বাণিজ্যিক রাজধানী বলা হয়। সাপাহার নামকরণের নিখুঁত কোনো ইতিহাস খুঁজে পাওয়া না গেলেও এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিদের নিকট থেকে জানা গেছে ব্রিটিশ শাসনামলে এই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তৎকালে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শম্পা রানী নামে এক সুন্দরী বাঈঝি ও মুসলিম সম্প্রদায়ের এক সুফি সাধক সেই শম্পা রানীর প্রেমে পড়ে। এর কারণে বাঈঝি শম্পাকে প্রেমের দায়ে সমাজচ্যুত হয়ে মৃত্যুবরণ করতে হয়। বাঈঝি শম্পার মৃত্যুতে প্রেমিক সুফি সাধক পাগল হয়ে যায় এবং বাঈঝি শম্পার নাম কাগজে লিখে হার বানিয়ে গলায় পরিধান করে ঘুরে বেড়ায়। মুসলিম সম্প্রদায়ের সুফি সাধক ও হিন্দু সম্প্রদায়ের শম্পা রানীর প্রেমের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এলাকার নাম হয় সম্পাহার। কালের আবর্তনে সেই সম্পাহার থেকেই বর্তমান সাপাহার, যা এখন আধুনিক সভ্যতার ছোঁয়ায় সাজানো গোছানো এক ছোট শহর। এছাড়া অনেকের মতে সাপাহারের নামকরণের ইতিহাস ভিন্ন। কারো মতে প্রাচীনকালে এখানে এক উপজাতি বাস করত আর তাদের খাদ্য তালিকায় প্রাধান্য পেত বরেন্দ্র এই অঞ্চলের গুইসাপ। তারা এই গুইসাপগুলিকে নির্বিচারে ধরে খেত এবং তার চামড়া দিয়ে সুন্দর সুন্দর মানিব্যাগ ও তাদের বাচ্চাদের গলার হার তৈরি করত। মূলত সেই থেকেই এই স্থানের নামকরণ হয়েছে সাপাহার। সাপাহার থানা উপজেলা এখন নওগাঁ জেলার একটি সুন্দর ও উন্নত উপজেলা। জেলার শস্য ভাণ্ডার নামে খ্যাত ছোট্ট পরিসরের উপজেলাটির পূর্বে পত্নীতলা উপজেলা, উত্তরে ও পশ্চিমে ভারত এবং দক্ষিণে পোরশা উপজেলা।